This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি ফার্স্ট ব্রেক অ্যাট 9 AM। শুরুতে গুরুত্বপূর্ণ কিছু খবরে নজর রাখতেই হবে এবং আজকে দাঁড়িয়ে রাজ্য বাজেট, সেদিকে নজর থাকবে আমাদের। আজ বাংলার বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য বাজেট, বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 2026-এর বিধানসভা ভোটের আগে, মনে রাখতে হবে 2026-এর বিধানসভা ভোটের আগে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। সেক্ষেত্রে দাঁড়িয়ে ঠিক কি চমক থাকতে পারে আজকের এই বাজেটে, বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ গুহ, আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, তন্নিষ্ঠা সুপ্রভাত। প্রথমেই যে কথাটা বলবার, যে আজকে যে বাজেটটা 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। আগামী বছর যে বাজেটটি পেশ হবে তা ভোট অন অ্যাকাউন্ট বাজেট হবে। স্বাভাবিকভাবে এই বাজেটের দিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহল তো বটেই এবং রাজ্যবাসী। যেটা মনে করা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একটা খুব বড় দিক হচ্ছে তার সামাজিক উন্নয়ন প্রকল্প। সামাজিক উন্নয়ন প্রকল্প খাতে কি বরাদ্দ বাড়বে? লক্ষ্মীর ভান্ডার বা অন্যান্য স্কিমে কি আরো বরাদ্দ বাড়বে? মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সমীকরণের জায়গা থেকেও যদি তুমি দেখো যে উনি গ্রামকে বিশেষ গুরুত্ব দেন, সেদিকে গ্রামীণ উন্নয়নে আরো কি ভূমিকা থাকতে পারে, নিশ্চিতভাবে এই বিষয়গুলো উঠে আসছে। এবং মাদ্রাসা, নতুন মাদ্রাসা তৈরির বিষয়টিকে রাজনৈতিকভাবে ইতিমধ্যে শুভেন্দু অধিকারী বলতে শুরু করেছেন। সেই নতুন মাদ্রাসা তৈরির বিষয়ে বাজেটে তার অ্যালটমেন্ট বা বাজেটে তার ঘোষণা কি থাকে, এগুলো নিশ্চিতভাবে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। কিন্তু সামাজিক উন্নয়ন প্রকল্পে ভাতা বাড়ে কিনা, আরো বিভিন্ন একদম অবশ্যই আজ গোটা বিষয়টার দিকে আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ সৌরভ তোমায়। আর গতকাল রাজনৈতিক মহলের একাধিক প্রতিক্রিয়া পেয়েছি আমরা এই বাজেট সংক্রান্ত। কে কি বলছেন শুনুন। বাংলার মানুষের চাহিদা মতো কিছু না থাকলে শুধু ভাতা বাড়িয়ে হবে না। 500 টাকার ভাতা বাড়ানোর পরিকল্পনা করছেন, এখন এফেক্ট দেবেন না, উনি এফেক্ট ভোটের ঠিক আগে দেবেন। কাল থাকবে এগুলো, কালকে আর চিরকুটে থাকবে না। 3% ডিএ বৃদ্ধি থাকতে পারে, হয়তো আমি বলার পরে এটা 4 হয়ে যেতে পারে। আমরা কেন্দ্রীয় হারে চাই। চাকরির কোনো গল্প থাকবে না, ওবিসি নিয়ে যা করে দিয়েছেন ভণ্ডুল হয়ে গেছে। লক্ষ্মীর ভান্ডার ধরনের যে কোনো সামাজিক প্রকল্প আমরা এগুলোর বিরুদ্ধে না। কোনোদিন বামপন্থীরা সুযোগ পেলে সব মানুষের জন্য সামাজিক প্রকল্প চলবে। পাবলিকের টাকা, আমার আপনার টাকা, তৃণমূলের টাকা নয়। ওই টাকা মদনে গেঞ্জি পরে খাবে, ববি হাকিম একরকমভাবে কে তোয়ালে মুড়ে খাবে, কে আধশোয়া হয়ে খাবে, তার বদলে ওই টাকা যদি আমার আপনার কাছে আসে খারাপ হয় না। কিন্তু সরকারের কাজ মানুষকে বিভিন্ন রকম সামাজিক সহায়তা যেমন করা, তেমনি চাকরির বন্দোবস্ত করা, তেমনি স্কুল কলেজ হাসপাতাল গড়া। সেই সমস্ত সামগ্রিকতার প্রশ্নে তৃণমূল সরকার ফেল করছে। কত কি বাড়বে জানি না। আমি চাই লক্ষ্মীর ভান্ডারের নামে যে স্কিমটা চলছে 5000 টাকা করে দেওয়া হোক প্রত্যেকটা মায়ের হাতে, যেটা দেওয়া হচ্ছে বোনের হাতে। আর বৈষম্য ওখানে না হয়, কাউকে 4500, কাউকে 5000, এটা নয়। যেভাবে একটা সমাজের মানুষকে 1000 দিচ্ছে, অন্য সমাজের মানুষকে 1200 দিচ্ছে, এই বৈষম্য তো নয়। 5000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হোক। লক্ষ্মীর ভান্ডারের কি বরাদ্দ বৃদ্ধি হতে পারে? এইসব বিষয়ে আমাদের বক্তব্য রাখার কোনো অবকাশই নেই। এটা বিধানসভার ব্যাপার, মুখ্যমন্ত্রীর ব্যাপার, এ নিয়ে কোনো মন্তব্যই করব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো আরও কিছু ইচ্ছা থাকতো, কিন্তু কেন্দ্রীয় সরকার যেই বিপুল বঞ্চনা, 1,70,000 কোটি টাকার বেশি বাংলার বকেয়া, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু কেন্দ্রের যে টাকাটা দেওয়ার কথা যেসব খাতে, রাজ্যের ফান্ড থেকে সেটাও দিতে হচ্ছে। ফলে এইখানেও একটা চাপ তৈরি হচ্ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যতটা বেশি সম্ভব মানুষের উপকারের, ততটাই রাজ্য বাজেট বাংলার মানুষের জন্য করবে।